আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স চলছে, আর আলহামদুলিল্লাহ এখানে সকল ছাত্ররা ফুল এনার্জি নিয়ে বসে আছে। সবাই ভালো আছেন? আমরা এই মুহূর্তে একটি ডেড ফোন রিপেয়ার করব। হ্যাঁ, ফোনটা হাত থেকে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই ফোনটার ডিসপ্লে ভেঙে গেছে। ডিসপ্লে লাগাতে এসে দেখে ফোনটা রান হচ্ছে না। তো আমরা এই মুহূর্তে এই ফোনটি রান করার ক্ষেত্রে কি কি বিষয় আছে সে বিষয়গুলো দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হাতে যে ফোনটা আছে ফোনটার মডেলটা আমরা দেখে নিই। ফোনটা ডিসপ্লে নতুন লাগানো হয়েছে, ফোনটা রান হচ্ছে না। আর এটা গুগল পিক্সেল 6a। গুগল পিক্সেল 6a এগুলোর হার্ডওয়্যারগুলো একটু জটিল মানে কি, এই কিছু ফোন আছে খুব ইজিলি ডিসেম্বল করা যায়। ফোনের মাদারবোর্ডগুলো একটু বড় হয়, প্রশস্ত হয়, এগুলো চেকিং করা একটু ইজি হয়। কিন্তু এটার ক্ষেত্রটা একটু ভিন্ন, যার কারণে গুগল পিক্সেল সেটে সবাই কিন্তু পারফর্ম করতে চায় না। যারা টেকনিশিয়ান আছে তারা বুঝবে অবশ্যই। আপনারা পিক্সেল সেটের কাজ করছেন না? করেনি? আল্লাহু আকবার। হ্যাঁ, শখ ভাই তো করবেই, শখ ভাই তো করার জন্যই আছেন। আচ্ছা, এখন আমরা দেখি। হ্যাঁ, এই ফোনটা ডেড অবস্থায় আছে। ব্যাটারিতে চার্জ আছে? জি স্যার, 3.8। 3.8। জি স্যার। আমরা এখন এখানে দেখি যে আমাদের স্মার্ট চার্জারে কোনো ধরনের রিডিং দেখায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে কোনো ধরনের অ্যাম্পিয়ার সে কনজিউম করছে না, কিন্তু ফোনে আমরা চার্জার কানেক্ট করে রাখছি। হ্যাঁ জি স্যার। অর্থাৎ অ্যাম্পিয়ার কাউন্ট করছে না। এটার অর্থ কিছুক্ষণ আগে আমরা এই চার্জার সম্পর্কে আপনাদেরকে ডিটেলস দিয়েছিলাম, তাই না? যদি আমাদের চার্জিং পোর্টটা চার্জিং আইসির সাথে অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এখানে আমাদের 0.2 আসার কথা ছিল। ব্যাটারি অ্যাক্টিভ হলে, আচ্ছা, এখন আমরা এখানে কিছুই পাইনি। অর্থাৎ এই দুটোকে বাধাগ্রস্ত করে রেখেছে কেউ, কোনো ব্যক্তি বলতে আমরা কি বুঝি? কম্পোনেন্ট। হ্যাঁ, ব্যক্তি বলতে বোঝা, এটা ভাবা দরকার না যে ভিতরে মানুষ ঢুকে বসে আছে। আচ্ছা, আমরা এটাকে যাচাই করবো ইনশাল্লাহ। ফার্স্ট টাইম আমরা ফোনের ডিসপ্লেগুলো খুলবো। ডিসপ্লে খোলার আগে আমাদের ফোন অন অফ করতে হবে। যেহেতু ফোনটা অফ আছে, ব্যাটারি খুলে ফেলতে হবে। কখনো কোনো ফোনের ডিসপ্লে খোলার ব্যাটারি খোলার আগে ডিসপ্লে খোলা লাগানো করবেন না। হ্যাঁ, ডিসপ্লেতে আমাদের যে ভোল্টেজগুলো থাকে অনেক সময় পিনগুলো খুব হয় না, সূক্ষ্ম হয় না। লাগানোর সময় দেখা যাচ্ছে প্লাস মাইনাস হতে পারে, এলোমেলো হতে পারে, তখন কিন্তু আমাদের আইসি ইফেক্ট হয়। এই বিষয়টা মাথায় রাখা উচিত। আচ্ছা, ব্যাটারি খুলতে হবে, তারপরে আমরা আমাদের ডিসপ্লে খুলব। আইফোনের ক্ষেত্রে এটা আরও বেশি সেন্সিটিভ। ফার্স্ট টাইম আমরা এখানে চার্জার লাগাবো এবং আমাদের চার্জিং আইসিতে আমাদের 5 ভোল্ট ইন হচ্ছে কিনা সে বিষয়টি দেখব। আমাদের হইতে পারে যে আমাদের চার্জিং পোর্ট প্রবলেম আছে, হতে পারে আমাদের সেকেন্ড পিসিবি প্রবলেম, আবার হতেও পারে আমাদের বিটিবি কানেক্টর অথবা আমাদের ওএস প্রবলেম। অনেক সময় হতে পারে ওভিপি, মাঝে যে ওভিপি আছে না, ওভিপি অনেক সময় ড্যামেজ হতে পারে। ওভিপি ড্যামেজের কারণে কিন্তু আমাদের এই সমস্যা হতে পারে। এই জন্য চার্জিং আইসিতে আমাদের 5 ভোল্ট ইন হচ্ছে কিনা সেটা আমাদেরকে নিশ্চিত হতে হবে। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে চার্জার লাগানো হয়েছে আমাদের মাদারবোর্ডে, এবং আমরা এখানে মিটারে দেখছি 5.2। তার মানে ইনপুট হচ্ছে, ইনপুট যেখানে হলো সেটা কোন জায়গা? এই যে এখানে এই ক্যাপাসিটারে আমাদের ইনপুটটা হচ্ছে। অর্থাৎ আমাদের চার্জিং আইসিতে ইনপুট হচ্ছে আমাদের বিটিবি কানেক্টর, ফ্লেক্স এবং আমাদের সেকেন্ড পিসিবি চার্জিং পোর্ট, সব কিছু ওকে আছে। যেহেতু এখানে চার্জিং ইন হয়েছে, চার্জিং আউটপুট হবে। খেয়াল করো সবাই, চার্জিং আউটের সময় মাস্ট বি একটা বাক কয়েল হয়ে তারপরে আমাদের চার্জিং আউট হবে, রাইট? যেটাতে ভিপিএইচ ক্রিয়েশন হবে অ্যাম্পিয়ার বৃদ্ধি করার জন্য। তো এখানে আমাদের কোনো ভোল্টেজ আছে কিনা আমরা একটু দেখে নেই। এখানে ধরা হয়েছে মিটার, এবং এখানে আমরা দেখি যে আমাদের এখানে ভোল্টেজ আছে কিনা। কোনো ধরনের ভোল্টেজ নেই, অর্থাৎ এটা আউটপুট হচ্ছে না, রাইট? তা আউটপুট না হওয়ার জন্য আমরা আউটপুট লাইনটা চেক করব। এটা আমাদেরকে জেনারেল চেক করতে হবে, ঠিক আছে? এই লাইনটা শর্টিং আছে কিনা। কয়েলের এক প্রান্তে, যে কোনো এক প্রান্তে ধরলেই হবে, কয়েল যেহেতু শর্ট, যে কোনো এক প্রান্তে বিপ দিচ্ছে, অর্থাৎ এই ভিপিএস লাইন শর্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখানে অ্যানাদার ক্যাপাসিটারগুলো শর্ট পাবো আমরা। চেক দাও, বিপ বিপ বিপ, এভরিথিং ক্যাপাসিটার শর্ট। তার মানে আউটপুট শর্ট হয়ে যাওয়ার কারণে চার্জিং ইনপুটটা ক্লোজ করে দিচ্ছিল। ওভিএলও একটা ফাংশন থাকে, ওভি
ওভার ভোল্টেজ লক আউট সিস্টেম। তো এটা হচ্ছে সিকিউরিটি ম্যাটার। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমরা ভিপিএস লাইনে শর্ট পেয়েছি। ভিপিএস লাইনে আমরা যেহেতু 3.7 ভোল্টের লাইন, অতএব এখানে আমরা যদি পাওয়ার সাপ্লাইকে ধরি, এটা সেকেন্ডারি লাইন না? তো সেকেন্ডারি লাইনেই আমরা হচ্ছে পাওয়ার সাপ্লাই ব্যবহার করব এবং 3.7 ভোল্টই ব্যবহার করব। এটা চার্জিং পোর্ট থেকে যখন আমরা থ্রো করছি 5 ভোল্ট, এটা তাকে ব্লক করছে আইসি, কিন্তু আইসির আউটপুটে যখন আমরা ভোল্টেজ থ্রো করব তখন এটাকে ব্লক করার ক্ষমতা তার নেই। তখন আমরা অবশ্যই যে সেক্টর, যেই কম্পোনেন্টটা আমাদের শর্ট আছে সেটা গরম করবে এবং সেখান থেকে আমরা শর্টিং সেকশনটাকে ফাইন্ড আউট করব। ওকে, তাহলে এই আউটপুটে আমরা হচ্ছে এখানে ভোল্টেজ থেরাপি দিব। এখানে আর একটা সিস্টেম আছে, এটা বলে দিই। কয়েলটা শর্ট দেখাচ্ছে না? কয়েলের এ প্রান্ত বি প্রান্ত দুই সাইডে শর্ট, তাই না? যদি আমরা কয়েলটা তুলে ফেলি তাহলে বুঝতে পারবো যে আইসির পরে নাকি কয়েলের পরে শর্ট। ঠিক আছে, আইসি থেকে লাইন বের হয়েছে এসডাব্লিউ থেকে, তারপরে কয়েলে গেছে, কয়েল থেকে আউটপুট হয়ে তারপরে চলে গেছে হচ্ছে আমাদের বিপিএস সাপ্লাই। তো আমাদের শর্টটা এই পারে আছে না এই পারে, এটাকে বোঝার জন্য আমরা কয়েলকে তুলে ফেলতে পারি। ঠিক আছে, হট গান দিয়ে আমরা এখন এই মুহূর্তে কয়েলটা তুলে ফেলবো। আচ্ছা, কয়েল উঠে গেছে। এখন কয়েলের কোন প্রান্তে শর্ট আছে সে বিষয়টি আমরা দেখব। মিটার এক সাইডে শর্ট। আচ্ছা, এখানে কোনোভাবে ভুল করা যাবে না, যেহেতু এই সাইডে শর্ট নেই, এটাতে আছে। অতএব আমরা যদি এখানেও ভোল্টেজ দেই তবুও আমাদের এই শর্টটা বের হয়ে যাবে। ঠিক আছে, এই সাইডটা কি আইসির আউটপুট? এটা কি আইসির আউটপুট? তাহলে এটা হচ্ছে মাদারবোর্ডের আপনার হচ্ছে পাওয়ার সেকশনে চলে গেছে। পাওয়ার সাপ্লাই আমরা 3.7 ভোল্ট এখানে সিলেক্ট করেছি। সার্কিটে আমরা কিছুটা হচ্ছে স্মোক থেরাপি দেওয়ার চেষ্টা করছি যেন আমরা অন টাইম এটাকে সিলেক্ট করে ফেলতে পারি। আমরা এখানে স্মোক থেরাপি দিয়েছি। হ্যাঁ, তো এটা রজেন দিয়ে কাজ করেছি। এখন আমরা এখানে ভোল্টেজটা দিই, 5 অ্যাম্পিয়ার নিচ্ছে, কিন্তু এখানে কোনো কিছু গরম হয়নি। আবারও দেখি আমরা অ্যাম্পিয়ারটা 3.7-এ 5 অ্যাম্পিয়ার নিচ্ছে, তাহলে অ্যানাদার কোনো জায়গায় গরম আছে, আমাদের শর্টিং ইস্যু আছে। হ্যাঁ, মনে রাখতে হবে 3.7 ভোল্ট যেখানে যেখানে দরকার সব জায়গায় কিন্তু এখান থেকে গিয়েছে। অতএব যে কোনো সেক্টরে এটা 5-10 জায়গা, 15 জায়গা, 20 জায়গায় হতে পারে, যে কোনো সেকশনে এই শর্টটা থাকতে পারে। বোর্ডটা হাতের তালুতে রাখবেন এভাবে, ঠিক আছে? তারপরে ওখানে ভোল্টেজটা দিবেন কোন জায়গাটা গরম হচ্ছে দেখার জন্য। যে জায়গায় গরম হবে ওখানে আমরা আবার স্মোক দেব। স্মোক দিয়ে তারপরে ওখান থেকে ফাইন্ড আউট করব যে আসলে ওখানে যতগুলো কম্পোনেন্ট আছে তার মধ্যে কোন কম্পোনেন্টটা সমস্যা। গরম হচ্ছে কিনা এটা আমরা অনুভব করব। অলরেডি আমাদের হাতে গরম লাগছে এই সাইডটা, এই পাশটাতে, এই জায়গাটাতে গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে সিল করা আছে না? জি স্যার। আচ্ছা, এটা খুলে ফেলা হোক। আমরা এখান থেকে সিলটা উঠেছি, যেখানে আমাদের একটু গরম অনুভব করছিলাম। এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে, অনেকগুলো আইসি আছে, সেগুলোর মধ্যে আমরা একটু জাজ করব। এখন আমাদেরকে এখানেও হচ্ছে স্মোক দিতে হবে। হ্যাঁ, স্মোক দিয়ে ফাইন্ড আউট করতে হবে যে এখানকার মধ্যে কে সাধারণত ভিলেনি করছে এখানে। আচ্ছা, আমরা এখানে স্মোক দেই। স্মোক দেওয়ার পরে আমরা দেখব এই জায়গাটাতে আসলে কে সমস্যা করছে। গুড, এনাফ এনাফ। এখন আমরা যেখানে ভোল্টেজ দিচ্ছিলাম সেখানে ভোল্টেজ দিব। আমরা রেডি। আমরা হচ্ছে আমাদের যে ভিপিএস এ কয়েল ছিল, কয়েলটা ছিল অপর প্রান্তে, যার কারণে ওখান থেকে আমরা একটা তার কানেকশন করেছি। এই তারে আমরা হচ্ছে ভোল্টেজটা দিব। এখানেও আমরা দিতে পারতাম, এখানে যে কম্পোনেন্টগুলো আছে না এখানেও ধরতে পারতাম, কিন্তু আমরা বোঝার স্বার্থে ওখান থেকেই আমরা ভোল্টেজটাকে পুশ করব। রেডি? হয়েছে? গুড,
অলরেডি পেয়ে গেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত। এই কয়েলটা না তুললে কি হতো আমি বলি, এটা একটা ভুল থিওরি। হ্যাঁ, কয়েলটা না তুললে এই 5 অ্যাম্পিয়ার ঘুরে ব্যাক করতে কোথায়? আইসিতে, চার্জিং আইসিতে। যার কারণে আমরা কয়েলটা তুলে ফেলছি। ঠিক আছে, কয়েল তোলার কারণে আমার চার্জিং আইসি সেভ। এভাবে আমরা না বোঝার কারণে হাজার হাজার ফোন নষ্ট করে ফেলি। এখন এই ক্যাপাসিটারটা আমরা তুলবো এবং ফোনটা অন হচ্ছে কিনা সেটা দেখার চেষ্টা করব। আবার এটাও বলে রাখি যে ক্যাপাসিটার গরম হয়ে গেছে মানে এই ক্যাপাসিটারটাই শর্ট, এটাও কিন্তু সবসময়ের জন্য প্রযোজ্য না। ঠিক আছে, অন্য কিছু কারণে ক্যাপাসিটারটা অনেক সময় গরম হয়। তাহলে এটাকে আমরা একটু তুলে নিব। আমরা ক্যাপাসিটারটাকে উঠাচ্ছি আয়রন ব্যবহার করে। গুড। ক্যাপাসিটার যেহেতু উঠে গেছে, আমরা এখন ডিসপ্লেটাকে এখানে লাগাবো এবং লাগানোর পরে দেখি আমাদের ফোনটা রান করছে কিনা। যেহেতু আমরা কয়েল খুলেছিলাম, কয়েলটা আমরা এখন এই মুহূর্তে কয়েলটা লাগিয়ে ফেলবো। কয়েল না লাগানো পর্যন্ত এই ফোনটা আমাদের জাজ করা যাবে না, কয়েলটা লাগিয়ে ফেলতে হবে। আমরা ডিসপ্লে কানেক্ট করে ফেলেছি এবং ব্যাটারিও কানেক্ট করেছি। এখন আমরা চার্জার লাগাবো। এখন আমরা চার্জার লাগিয়ে দেখবো আমাদের এটা চার্জ নিচ্ছে কিনা। আমরা চার্জার কানেক্ট করেছি, 0.6 দেখাইছে। আর আমরা একটু ফোনটা দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লের আলোটা কম, তবে এখানে গুগল দেখাচ্ছে। এই যে দেখছেন, একটা কনফার্ম রেজাল্ট এবং 1 চান্সে, হ্যাঁ 1 চান্সে একটা কনফার্ম রেজাল্ট আসছে। এটাই হচ্ছে চেকিং পলিসি সিস্টেমে মেনটেন করে কাজ করা। এই যে ডিসপ্লের আলোটা কম, এটা হচ্ছে ভিতর থেকে ব্রাইটনেস মনে হয় কমানো ছিল যখন ফোনটা অফ করা হয়। এটা আমরা অন হওয়ার পরে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। ব্রাইটনেসটা একটু বাড়ানোর চেষ্টা করো। তো সর্বোপরি হচ্ছে ট্রেনিংটা হবে হচ্ছে ট্রেসিং বেসড ট্রেনিং। ইলেকট্রনিক্সের মূল বেসকে নির্ভর করে আমরা হচ্ছে কাজগুলো করার চেষ্টা করব। তাহলে ইলেকট্রনিক্সের বেস সম্পর্কে আমাদের জেনারেল নলেজ আমাদের পরিপূর্ণ থাকতে হবে, তাহলেই আমরা কাজগুলোকে সঠিকভাবে করতে পারবো ইনশাআল্লাহ। এবং ঘাটাঘাটি করে ফোন নষ্ট করার প্রবণতা অনেক বেশি, এখান থেকে বের হতে হবে। কিছুটা সময় লাগলেও যেন কাস্টমাররা আমাদের কাছে সঠিক সেবাটা পায়। তো যারা ভিডিও দেখছেন আমাদের দীর্ঘ সময় থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করেছেন, ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য। আমরা সবসময় আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।